Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. ইংলিশের 7 মার্কসের আরও যে কোশ্চেনটি তোমাদেরকে দেখে রাখতে হবে সেটি হলো রাইট এ ব্রিফ নোট অন টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, যাকে সংক্ষেপে বলা হয় TBLT। এর ফুল ফর্মও কিন্তু MCQতে আসতে পারে। মনে রাখবে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। তোমরা ধারাবাহিক ক্লাসগুলি পাওয়ার জন্য PDF পাওয়ার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশানে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে। যারা এখনও যুক্ত হওনি যুক্ত হয়ে যাও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দেখো, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং এটি কি? ইট ইজ অ্যান ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ। যদি MCQতে আসে যে TBLT এটি আসলে কি, এটি হলো একটি ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ, যেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয় অর্থাৎ নির্দেশ দেওয়া হয়। দ্যাট ফোকাসেস, এটি কিসের উপর ফোকাস করে? অন ইউজিং রিয়েল লাইফ, বাস্তব জীবনের টাস্ক, কাজ, টু হেল্প দ্য লার্নার্স, শিক্ষার্থীদের সাহায্য করতে, ডেভেলপ, উন্নতি ঘটাতে, ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষা দক্ষতা ঘটাতে সাহায্য করে এই টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। এটি একটি ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ। MCQ এর জন্য ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ এবং TBLT এর ফুল ফর্ম টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং। এটি ফোকাস করে কিসের উপর? অন ইউজিং রিয়েল লাইফ। কথাটি কিন্তু গুরুত্বপূর্ণ। রিয়েল লাইফ টাস্ক টু হেল্প লার্নার্স ডেভেলপ ল্যাঙ্গুয়েজ স্কিলস। হেয়ার্স এ ব্রেকডাউন অফ দ্য কি অ্যাসপেক্টস। এর কতগুলি উল্লেখযোগ্য দিক রয়েছে, এবার সেগুলি আমরা দেখে নেব। কি প্রিন্সিপালস, এর উদ্দেশ্যগুলি, লক্ষ্যগুলি কি? মিনিং ফোকাসড, লার্নার্স এনগেজ উইথ অথেন্টিক টাস্ক। শিক্ষার্থীরা এনগেজ হয়, নিযুক্ত হয়, অথেন্টিক মানে সঠিক কাজের সাথে, দ্যাট যেটা, রিকোয়ার কমিউনিকেশান যেটি যোগাযোগের প্রয়োজন হয় যার জন্য, টু অ্যাচিভ এ স্পেসিফিক গোল, এর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটির প্রয়োজন সেটি হলো কমিউনিকেশান, যোগাযোগের। টাস্ক সেন্টার্ড, টাস্ক আর দ্য কোর ইউনিট অফ ইনস্ট্রাকশন রাদার দ্যান ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার অর গ্রামার। এই যে TBLT, এখানে মূল ফোকাসটি কিসে করা হয়? ইনস্ট্রাকশনের উপর, ভাষাগত স্ট্রাকচার বা গ্রামাটিক্যাল রুলসের উপর কিন্তু অতটি গুরুত্ব দেওয়া হয় না। আর কি পয়েন্টসগুলি জাস্ট মনে রাখার চেষ্টা করবে। লার্নার্স টেক অ্যান অ্যাক্টিভ রোল, এখানে কিন্তু লার্নার্সদেরকে অ্যাক্টিভ হতে হয়। এটি কিন্তু স্টুডেন্ট সেন্টার্ড। যদি আসে TBLT, এটি কেমন ধরনের অ্যাপ্রোচ? এটি কিন্তু স্টুডেন্ট সেন্টার, টিচার সেন্টার নয়, কিন্তু স্টুডেন্ট সেন্টার, শিক্ষার্থী কেন্দ্রিক। এখানে লার্নার্স টেক অ্যান অ্যাক্টিভ রোল, সক্রিয় ভূমিকা নেয় শিক্ষার্থীরা ইন কমপ্লিটিং টাস্ক, যে তাদের যে কাজটি দেওয়া হয় সেই কাজটি কমপ্লিট করতে, মেকিং চয়েসেস নির্বাচন করতে, অ্যান্ড ইউজিং ল্যাঙ্গুয়েজ ভাষা ব্যবহার করতে, টু সলভ প্রবলেমস সমস্যা সমাধানের জন্য। এবার কি আরও একটি পয়েন্ট, হোলিস্টিক। হোলিস্টিক কথার অর্থ হলো সব কিছু মিলিয়ে ঐক্যবদ্ধ হওয়া। টাস্ক ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেট কথার অর্থ হলো একত্রিত করা। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ স্কিল, বিভিন্ন ধরনের ভাষা দক্ষতাকে ইন্টিগ্রেট করে, এক সুতোয় বাঁধে। সাচ অ্যাজ, যেমন রিডিং স্কিল অর্থাৎ রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং, এই 4টি স্কিলকেই একত্রিত করেই কিন্তু এই TBLT। এইবার দেখে নেব এর বেনিফিটস, এর উপকারিতাগুলি কি। ইমপ্রুভড কমিউনিকেশান স্কিলস, এটি কি করে? যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটায়। লার্নার্স ডেভেলপ এবিলিটি
টু ইউজ ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট। প্রসঙ্গ অনুযায়ী সে তার ভাষাগত দক্ষতার ডেভেলপ ঘটায়, অর্থাৎ উন্নতি ঘটাতে পারে। তার মধ্যে এবিলিটি, দক্ষতা তৈরি হয় ভাষা ব্যবহারে, যখন যে প্রসঙ্গে যে ভাষা দরকার সেটির। এনহ্যান্সড লার্নার্স এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে নিযুক্তিকরণ ঘটায়, বৃদ্ধি করে শিক্ষার্থীরা কোনো কাজে নিযুক্ত হওয়ার, তাদের উৎসাহিত করার, বৃদ্ধি করে। টাস্ক প্রমোটস মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট। এই কাজগুলি তারা কিভাবে করে? তারা ইন্টারেস্টের সাথে, উৎসাহের সাথে করে, মোটিভেটেড হয়ে করে। ডেভেলপস ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল। এই টিবিএলটি কিসের ডেভেলপ করে? ক্রিটিক্যাল থিঙ্কিং, চিন্তা শক্তি বৃদ্ধি ঘটায়। প্রবলেম সলভিং স্কিল, সমস্যা সমাধান পদ্ধতির দক্ষতার উন্নতি ঘটায়। লার্নার্স লার্ন, শেখে, টু অ্যাপ্রোচ টাস্ক, কীভাবে টাস্কগুলিকে সম্পাদন করতে হবে, ইন এ মেথডিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ে, কীভাবে পদ্ধতিগতভাবে সৃজনশীল ওয়েতে এগুলি সমাধান করা যায় সমস্যার, সেটি তারা শেখে। চ্যালেঞ্জেস মানে অসুবিধা, কিছু সমস্যাও রয়েছে এই পদ্ধতির। টিচার ট্রেনিং, এর জন্য শিক্ষকদের যদি প্রশিক্ষণ না থাকে তারা কিন্তু এই পদ্ধতিতে শিক্ষা দিতে পারে না। টিচার্স নিড টু অ্যাডপ্ট এ মোর ফ্যাসিলিটেটিভ রোল। শিক্ষককে এখানে কিসের ভূমিকা পালন করতে হয়? ফ্যাসিলিটেটরের, অর্থাৎ হেল্পারের। শিক্ষক, স্টুডেন্টরা যেখানে আটকে যাচ্ছে সেখানে তাদেরকে হেল্প করা, একটু ধরিয়ে দেওয়া। সেই জন্য শিক্ষকের কিন্তু ট্রেনিং থাকা জরুরি, সেই কারণেই তোমাদেরকে এই ডিএলএড ট্রেনিং মাস্ট করেছে সরকার। ক্লাসরুম ম্যানেজমেন্ট, ক্লাসরুম ব্যবস্থা। ম্যানেজিং টাস্ক বেস অ্যাক্টিভিটিস, এই টাস্ক বেস অ্যাক্টিভিটিস করানোর জন্য যদি ব্যবস্থা, ক্লাসরুম ম্যানেজমেন্ট সঠিক না হয়, ক্যান বি কমপ্লেক্স, তাহলে বিষয়টি জটিল হয়ে যায়। ম্যানেজিং টাস্ক বেসড অ্যাক্টিভিটি, টাস্ক বেসড অ্যাক্টিভিটিটাকে ম্যানেজ করা কিন্তু জটিল বিষয়। এই ক্লাসরুম ম্যানেজমেন্টের মধ্যে, ক্লাসরুমের মধ্যে এটি করা কিন্তু কঠিন। তারপরের পয়েন্টস কি বলছে? অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়ন। ইভালুয়েটিং লার্নার পারফরমেন্স, লার্নারদের শিক্ষার্থীদের যে পারফরমেন্স সেটি মূল্যায়ন করা। ইন এ টাস্ক বেসড অ্যাপ্রোচ, টাস্ক বেসড অ্যাপ্রোচে ক্যান বি চ্যালেঞ্জিং, মূল্যায়ন করাটা কঠিন হয়ে পড়ে। এইবার চলে আসছি কনক্লুশনে, আমরা কি লিখব? ওভারঅল, সর্বোপরি টিবিএলটি অফার্স অ্যান এনগেজিং অ্যান্ড এফেক্টিভ ওয়ে টু টিচ ল্যাঙ্গুয়েজেস। এটি ভাষা শেখার ক্ষেত্রে, শিক্ষার্থীদের নিযুক্ত করার ক্ষেত্রে এটি একটি এফেক্টিভ ওয়ে, অর্থাৎ কার্যকারী একটি পথ। বাট কিন্তু রিকোয়ার্স, এর জন্য প্রয়োজন হয় কেয়ারফুল প্ল্যানিং, যত্ন সহকারে প্ল্যানিং করতে হবে। ইমপ্লিমেন্টেশন অর্থাৎ সেটার বাস্তবায়ন, অ্যান্ড টিচার্স ট্রেনিং, এই তিনটে জিনিসের প্রয়োজন। এই তিনটি জিনিস যদি না থাকে তাহলে কিন্তু টিবিএলটি, এই অ্যাপ্রোচটি কিন্তু ব্যর্থ হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা যত বেশি জানবে তত বেশি কনফিডেন্ট হবে। কিছু না জেনে যাওয়ার থেকে যদি জেনে যাও তাহলে তাও তোমরা কিছুটা লিখতে পারবে, কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে। সেই জন্য জানার মাত্রাটি একটু বাড়িয়ে যেতে হবে। আমি কিচ্ছু জানি না টিবিএলটি কি, তাহলে আমরা এক্সামে কি করে লিখব? যদি আমরা একটু জেনে যাই, নলেজটা আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা যাই হোক লিখে আসতে পারবো। এই ইংলিশের ক্ষেত্রে কিন্তু তোমাদের পুরোটাই ইংলিশেই লিখতে হবে, এই জন্যেই এটি অনেকের কাছেই কিন্তু একটি প্রেশার। সেই কারণে বলবো যে এই ইংলিশের উপর একটু গুরুত্ব বেশি দাও। অন্যগুলি যেহেতু মাদার টাঙে লিখতে হবে, বাংলাতেই লিখতে হবে, তোমরা নিজের মতো করে গুছিয়ে যাই হোক খাতা ভরাতে পারবে। ইংলিশের ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটি দেখা দিচ্ছে, কারণ পুরোটাই ইংলিশে লিখতে হবে।
যারা ইংলিশে দক্ষ তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু অনেকের ক্ষেত্রেই আমাকে জানাচ্ছ যে আমরা খুবই নার্ভাস ফিল করছি ইংলিশের জন্য। তাই বলবো যে এই ক্লাসগুলি দেখো, এমসিকিউ, এসএকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন 7 মার্কস, এবং অবশ্যই লেসন প্ল্যান ভালো করে দেখো এবং অ্যাচিভমেন্ট টেস্ট। তাহলে কিন্তু একটা 16 মার্কস যদি ঠিকঠাক লিখে আসতে পারো, আর এদিকে এমসিকিউ, তারপরে শর্ট কোশ্চেনগুলি এবং আনসিন প্যাসেজটি ঠিকঠাক করে করতে পারো, তাহলে প্যাসেজটা করতে পারলে কিন্তু একটি ভালো স্কোর ইংলিশে তোমরা তুলে ফেলতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।